আসসালামু আলাইকুম সবাইকে 5 পয়েন্টস একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ সমাধান প্রশ্ন। দেখতে পাচ্ছি এখানে আছে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি। এখানে নিত্য স্ত্রীবাচক শব্দ মানে কি আগে জানতে হবে। নিত্য স্ত্রীবাচক শব্দ মানে হচ্ছে যেই শব্দগুলো শুধুমাত্র স্ত্রীবাচকতা আছে কিন্তু পুরুষবাচকতা নেই, অর্থাৎ এমন কতগুলো শব্দ আছে আমাদের বাংলা ব্যাকরণে যেগুলো শুধু স্ত্রীদেরকে বোঝায়, সেগুলো কোনো পুরুষবাচকতা নির্ণয় করা যায় না। এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে কনিষ্ঠা। কনিষ্ঠা শব্দ এটা আমাদের স্ত্রীবাচক শব্দ, এটাকে যদি আমরা পুরুষবাচক করি এটা পুরুষবাচক হবে কনিষ্ঠ। তাহলে আমরা বলতে পারি কনিষ্ঠা এটা পুরুষবাচকতা হয় কনিষ্ঠ। এটা হলো আমার ক নাম্বার। 2 নাম্বারে আছে আমাদের কিশোরী। যদি আমরা কিশোরী লিখি, কিশোরী হচ্ছে আমাদের স্ত্রীবাচক শব্দ। এটা যদি আমরা বলতে যাই এটা পুরুষবাচকতা হবে কিনা, তাহলে হ্যাঁ এটা পুরুষবাচক হবে কিশোর। 3 নাম্বারে আছে বিধবা। বিধবা হচ্ছে আমাদের স্ত্রীবাচক শব্দ। বিধবা কাদেরকে বলা হয়? যখন একটি স্ত্রীর স্বামী মারা যায় তখন ওই মহিলাদেরকে বলা হয় বিধবা, এবং আমরা বলবো এই বিধবা শব্দটার কোনো পুরুষবাচকতা হয় না। দ্যাট মিন্স বিধবা শুধু নারীদের ক্ষেত্রে ইউজ করা হয়, এটার কোনো পুরুষবাচক শব্দ নেই, অথবা এটাকে পুরুষবাচকতা নির্ণয় করা যায় না বিধবা শব্দটা। 4 নম্বরে যদি বলি সেবিকা, এটার পুরুষবাচকতা হবে, এটাই হবে সেবক। সেবিকা দিয়ে স্ত্রীদেরকে বোঝায় বা মহিলাদেরকে বোঝায়, সেবক দিয়ে পুরুষদেরকে বোঝায়। একমাত্র বিধবা শব্দটা পুরুষবাচকতা নির্ণয় করা যায় না। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে অপশন সি বিধবা। বিধবা হচ্ছে আমাদের নিত্য স্ত্রীবাচক শব্দ। এরকম যদি আমরা বলি নিত্য স্ত্রীবাচক আর কোনো শব্দ আছে কিনা, তাহলে আমরা বলবো হ্যাঁ অবশ্যই আছে। যদি আমরা বলি সদবা, বিমাতা, তারপরে হচ্ছে এও, দায়, অসূর্যম পশ্চা, অরক্ষণীয়া, ললনা, তারপরে হচ্ছে অসূর্যম পশ্চা, অরক্ষণীয়া, তারপরে হচ্ছে বারবনিতা ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের নিত্য স্ত্রীবাচক শব্দ। তাহলে আমরা বুঝতে পেরেছি এখানে আমাদের অ্যান্সার হচ্ছে বিধবা, অপশন সি। আজকে এই পর্যন্ত।